একটা থ্রিলার হয়েছে, প্রায় বলা যেতে পারে আলফ্রেড হিচককের থ্রিলারের মতো একটা ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে মোহনবাগান ৩-২ হারিয়েছে। অবিশ্বাস্য ম্যাচ, ১-০-১, ১-১, ১-২, ২-২, ৩-২ এবং জেসন কামিন্সের অসম্ভব ভালো গোলে যাকে আপনারা এখন পর্দায় দেখছেন মোহনবাগান জিতেছে। কিন্তু আমার প্রশ্ন, দুটো এক এটা বদলা হলো কিনা ডুরান্ড ফাইনালে হারে? দুই, কামিন্সকে বলা হচ্ছে মলিনার দুর্ধর্ষ মুভ, তাকে ৫৯ মিনিটে আনানো, কিন্তু আদৌ ঠিক মুভ না, তাকে এতক্ষণ বসিয়ে রাখাই উচিত হয়নি। কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত? আমরা একটু শুনবো ইন্দ্রাণী। একেবারে আমার কাছে এটা একদমই বদলা নয়। আমার কাছে ডুরান্ড একটা আলাদা টুর্নামেন্ট, যেখানে আমরা ভালো খেলে ফাইনাল অব্দি উঠেছিলাম। ফাইনালে নর্থ ইস্ট ভালো খেলেছে, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা হতে পারিনি, আমরা রানার্স হয়েছি। টুর্নামেন্টটা ওখানে শেষ হয়ে গেছে। এটা একটা নতুন টুর্নামেন্ট শুরু হয়েছে, আইএসএল, ভারতবর্ষের ১ নম্বর টুর্নামেন্ট। তাতে আমরা দুটো ম্যাচ খেলেছি, প্রথম ম্যাচ ড্র করেছি, লাস্ট কালকের ম্যাচটা জিতেছি। সেইটা সেই দিক দিয়ে এর সঙ্গে ডুরান্ডের ফাইনালের কোনো সম্পর্কই নেই। একটা ম্যাচ হারবেও, একটা ম্যাচ ড্র হবেও, এরকম চলতে থাকবে। কিন্তু জিততে জিততে আস্তে আস্তে সাফল্য আসবে। কখনো একটা টিম পিকে প্রথম থেকে উঠতে পারে না, ধীরে ধীরেই পিকে ওঠে, তারপরে সেটাকে সাস্টেন করতে হয়। তো সেই টাইমটা এখন টিমটাকে দিতে হবে। দেখুন, কোচ নিজস্ব মানসিকতায় স্ট্র্যাটেজি তৈরি করে। আর কামিন্স, আমি মনে করি আইএসএল যে শিল্ড আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম গত বছর, তার মধ্যে মুখ্য ভূমিকায় ছিল কিন্তু কামিন্স। তো কামিন্সকে একটা দুচ্চাই ভাব চিরকালই করা হয়েছে। এবছর আমি এখনো মনে করি ভারতবর্ষে যত প্লেয়ার খেলছে তার মধ্যে সেরা বক্স স্ট্রাইকারের নাম হচ্ছে কামিন্স। কালকে দিমিকে খেলানোর আমার মনে হয় কোচের স্ট্র্যাটেজি ছিল। দিমি এখন একটু অফ ফর্মে আছে, তাকে খেলিয়ে ফর্মে ফিরতে হবে, বসিয়ে রাখলে তো চলবে না। আর এবছর আমাদের এত ভালো ভালো প্লেয়ার আছে, কেউ না কেউ বেঞ্চে থাকবেই। তো কামিন্সকে প্রথমে বেঞ্চে রেখেছিল, পরে নিয়ে এসছে এবং যেটা ক্লিক করেছে, ভালো হয়েছে। এএফসি তো আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছে। কোনো ক্লাব তলায় হেরে গিয়ে তারা বেরিয়ে গেছে, তারা উপরে ওঠার আর কোনো তাদের চান্সই রইল না। কে হলে ভালো হতো এটা নিয়ে এখনো আলোচনা করার সময় আসেনি। আমরা দুটো টুর্নামেন্ট খেলেছি, তার মধ্যে একটা ম্যাচ ড্র, একটাতে জিতছি। আর কেউ আবার আরো নিচে গিয়ে হেরে যাচ্ছে, তারপরে আইএসএলও জিততে পারছে না। এএফসি তো আমরা একটা ম্যাচ খেলেছি, সেটা ড্র করেছে। কোনো ক্লাব তলায় হেরে গিয়ে তারা বেরিয়ে গেছে, তারা উপরে ওঠার আর কোনো তাদের চান্সই রইল না। তো সেই জন্য এখনো অব্দি সেরা পারফরমেন্স। আমি আশা করি মলিনো ঠিকঠাক ভাবেই করবে। নতুন কোচ, নতুন টিম, সময় দিতে হবে।